আহসান, তোর আর শিরিনের ভালোবাসার গল্পটা আমার জানা। তুই হঠাৎ করে খুব রাগ করে একদিন দেশ ছেড়ে চলে গেলি। কেন চলে গেলি, কোথায় চলে গেলি কিছুই জানি না। শিরিন ভালোবাসলো আমাকে, বিয়েও করলাম আমরা, কিন্তু তোর মৃত্যু হলো না। আমার যমজ ভাই, আমার যমজ কষ্টের যমজ হয়ে থেকে গেলি আজীবন। ফিরে এলি আবার। কেন ফিরে এলি তুই? কেন? হ্যালো খালা, কি খবর? এই তো, কি আর খবর? কেমন আছিস তোরা সবাই? খালা, তোমাদের না আসার কথা ছিল। আসার তো কথা ছিল, কিন্তু আসতে তো পারলাম না। জামিল তোমাকে তাই বললো খালা, তোমার নাকি এই মাসে আসছো। ক্যান্সেল হয়ে গেছে। তোরা কি ঢাকায় নাকি? না, আমরা একটু বেড়াতে আসছি। আহসান আসবে তো। ও তাই নাকি? তো খুব ভালো খবর। তোদের আসার কোনো প্ল্যান আছে? না, এখন প্ল্যান নেই, শীতে আসবো। ওকে, রাখি তাহলে। জামিলকে বলিস আমাকে কল করতে। আচ্ছা, আমি ওকে বলবো তোমাকে ফোন করতে। অদ্ভুত ব্যাপার তো, আহসানের ফোন বেজেই যাচ্ছে, ধরছে না। কোনো বিপদ হলো না তো? জামিলকে একটা ফোন করি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে নেটওয়ার্ক প্রবলেম নাকি? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। আরে, জামিলের ফোন বন্ধ কেন? এই লোকটাকে নিয়ে না আর পারা গেল না। ফোনটা বন্ধ হয়ে গেছে, তাও কোনো খবর নেই। অদ্ভুত মানুষ একটা। খুব অস্থির লাগছে। কেন উল্টাপাল্টা ভাবছো বলো তো? ভাবছি না আসলে। আমি জানি তুমি ভাবছো। কেন ভাবছো এরকম? জামিল, আমি দুটো দীর্ঘশ্বাসের মধ্যে ভালোবাসাকে মরে যেতে দেখেছি। বিশেষ করে আমি একদমই ভাবতে চাচ্ছি না, কিন্তু আমি আমার ভালোবাসাটা একেবারে অন্যরকম। ঈর্ষা, ঈর্ষা আমার ভালোবাসার একটা অংশ। আমি আমার ভালোবাসার মানুষটিকে শতভাগ পেতে চাই, তাকে শেয়ার করতে চাই না।